আমি কখনো নরমাজ করতে পারি না, এটা আমার দোষ বলেন আর গুণ বলেন, যা পারেন বলেন গে আপনি। আমি এখন বসে আছি, আমার নামে 20টা মামলা। 5 দিন এই জালেমের বাচ্চারা আমাকে আয়না ঘরে রেখেছিল। 5 দিনের ভিতরে আমার এই চোখ মোটে খুলেইনি। 3 দিনের মাথায় ওরা আমাকে নিয়ে বাইর করলো। রোজার মাস 5ই রমজান আমাকে গ্রেপ্তার করলো। বের করে নিয়ে আমাকে গুলি করার জন্য একটা নির্জন জায়গায় নিয়ে গেল। আমি বুঝতেছি আফসা আফসা যে আমাকে নামাই দেওয়াইছে ওই রাস্তায়। এরপরে কি বলে বন্দুকের নল আমার পিঠে ঠেকানো হলো। আমাকে বলা হলো কালেমা পড়েন। আমি সারা জীবন কালেমার ওয়াজ করলাম, আর ওরা আমার বলতে কালেমা পড়েন। তাহলে কত বড় হাজিরাই চিন্তা করেন ওরা। তা আমি বললাম যে আমি তো কালেমা পড়েই রেখেছি। কয় হুজুর তওবা করেন। তুমি আমার তওবা শিখাও, তুমি আমার তওবা শিখাও। সারা জীবন তওবার পক্ষে ওয়াজ করলাম, আর তুমি আমার তওবা শিখাও। কয় হুজুর বাকবাকুম বন্ধ করেন, এখনই গুলি হবে। আমি সব কিছু বললাম, জীবনের সব ঝুঁকি নিয়ে রাস্তায় দাঁড়ালাম। ওরা পিছন দিক থেকে গুলি করলো, কিন্তু আল্লাহর কি খেলা, গুলি বাহির হলো না। আল্লাহর কি খেলা, বন্দুকের ওরা মেশিন চাপ দিল, কিন্তু গুলি বাহির হলো না। ডাক দিয়ে বলতেছে স্যার, মেশিনের ড্যাগার চাপ দিলাম কিন্তু গুলি বাহির হলো না। কই ওটা পাল্টে আরেকটা নাও। সেটাও নিল, সেটারও গুলি বাহির হলো না। বাধ্য হয়ে ওরা বাচ্চাদের মতন দোলনায় দোল খাওয়াই আমাকে ভিতরে ঢুকাই দিল। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ তুমি আমাকে হেফাজত করেছ। সেই পথের থেকে বেরিয়ে এসে এখনো বেঁচে আছি। বাঁচাই রেখেছেন কে? আরো জোরে বলেন, বাঁচিয়ে রেখেছেন কে? বগুড়ায় ওয়াজ হচ্ছে, আমার বেশিরভাগ মাহফিলগুলো উত্তরবঙ্গেই হয়। বগুড়ায় মাহফিল হচ্ছে, শিবিরের ছেলেরা আমাকে দাওয়াত করে নিয়ে গেছে 15 সালে, চরম বিপর্যয়ের সময়। আমার ওয়াজ কখনো নরম হয় না, আমি কখনো নরম ওয়াজ করতে পারি না, এটা আমার দোষ বলেন আর গুণ বলেন, যা পারেন বলেন গে আপনি। তো ওয়াজ করতেছি, 12টা বাজে 15 মিনিট বাকি রয়েছে। হঠাৎ করে শিবিরের সভাপতি চিঠি লিখলো, হুজুর আজকে আপনার বাঁচানোর মতন কোনো পথ এবং পন্থা আমাদের সামনে খোলা নাই। চারিপাশে দেখেন হেলমেট বাহিনী দাঁড়িয়ে গেছে, পিছনে হেলমেট বাহিনী, ডাইনি হেলমেট বাহিনী, বামে হেলমেট বাহিনী, আর পুলিশ সব আপনার পিছনে বসা। আমি ডাইনে তাকাই দেখি ওসি সাহেব বসে আছে, বামে তাকাই দেখি দারোগা বসে আছে। পিস্তল দুটো নিয়ে আমার এপাশে একজন ওপাশে একজন রেখেছে। দারোগার কোমরে হাত কড়া ঝুলতেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ এই বুঝি আমার জীবনের শেষ।